তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বাংলার সুলতান ডাইনেস্টি। ঠিক আছে। তো এই যে বাংলার যে সুলতান ডাইনেস্টি রয়েছে, তো এইটা আমাদের কখন শুরু হচ্ছে? যখন আমাদের মোহাম্মদ মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ঠিক আছে, বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করলো, ঠিক আছে, বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করছে সেই টাইম থেকে তাহলে ওর আন্ডারে আমাদের আহ, বাংলা আমাদের দখল করে নিল আমাদের কে? তোমার মোহাম্মদ গৌরীর আন্ডারে চলে যাচ্ছে বাংলাটা। তাহলে এইখানে আমরা এইভাবে জিনিসটা করতে পারি। 12th সেঞ্চুরিতে আমাদের কে করছে? আমাদের 12th সেঞ্চুরিতে, 12th সেঞ্চুরিতে কি হচ্ছে আমাদের? মোহাম্মদ বিন মোহাম্মদ বিন বখতিয়ার, মোহাম্মদ বিন বখতিয়ার কি করছে? বাংলাকে দখল করে নিচ্ছে। বেঙ্গল। কার আন্ডারে এইটা কাজটা করা হচ্ছে? বাংলাকে যে দখল করছে মোহাম্মদ বিন আমাদের বখতিয়ার, তাহলে বখতিয়ার কার আন্ডারে আসছে? না, মোহাম্মদ গৌরীর আন্ডারে। মোহাম্মদ গৌরীর আন্ডারে তাহলে বখতিয়ার আসছে আমাদের। ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা আমরা দেখব, এই গৌরীর মৃত্যুর পরে এবং মোহাম্মদ বিন আমাদের বখতিয়ার খিলজির পরে, বারবার পুরো নামটা নিয়ে নিচ্ছি, যে বখতিয়ার খিলজির পরে এরা যখন মারা গেল, বখতিয়ার খিলজি আমাদের অ্যাসাসিনেট হয়ে গেল, ষড়যন্ত্র করে ওকে মেরে দেওয়া হলো। ঠিক আছে। আর আমাদের গৌরী মারা যাওয়ার পরে এইগুলো আমাদের তোমার আহ, নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি তোমার স্বাধীনভাবে চলছিল। এবারে বলছে বলবন কি করছে? এর পরবর্তীকালে বলবন যখন আসছে, বলবন বলতে আমাদের সুলতান যুগের যে আমাদের সেকেন্ড আমাদের শাসক ছিল বলবান সুলতান। সেই বলবান সুলতান কি করছে না আমাদের বেঙ্গলের যে সভরেনিটি সেটাকে আমাদের ক্যাপচার করে নিচ্ছে। ঠিক আছে। এবং দিল্লির আন্ডারে আবার বলবন নিয়ে আসছে। আবার বলবনের মৃত্যুর পরে তোমার যখন গিয়াসউদ্দিন তুগলক সিংহাসনে বসছে, ঠিক আছে, গিয়াসুদ্দিন তুগলক যখন সিংহাসনে বসছে তখন বাংলায় আবার তোমার ঝামেলা শুরু হয়। ঠিক আছে। তো গিয়াসুদ্দিন তোমার তুগলক, তারপরে আমাদের মোহাম্মদ বিন তুগলক, তো এদের টাইমে বাংলায় বলছে ঝামেলাটা শুরু হয়। এই টাইমে বাংলাকে তোমার দুটো ইক্তাতে ভাগ করে দেওয়া হয়। বাংলাকে দুটো ইক্তাতে ভাগ করে দেওয়া হয়।
কোথাও কোথাও এটা তিনটে বলা হয়েছে। ঠিক আছে, কার টাইমে বলছি, যদি আমি ইংলিশটাকে ফলো করি, যদি ইংলিশটাকে ফলো করি তো গিয়াসউদ্দিন, এখানে লিখে দিই নামটা, ইংলিশটাকে যদি ফলো করি তাহলে আমি বলবো গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের টাইমে বেঙ্গলকে তিনটে ইক্তাতে ভাগ করা হয়েছিল, বা তিনটে পার্টে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশে। আর যদি আমি আহ, ইয়েতে দেখি, বেঙ্গলে, সেখানে বলছে আমাদের মোহাম্মদ বিন বিন তুগলক, যেটা এখানে শর্টে লিখে দিলাম বিন তুগলক। বিন তুগলক এর বলছে যে বেঙ্গলকে দুটো পার্ট বা ইক্তা, ইক্তাতে ভাগ করা হয়। তো মোটামুটি ভাবে যেই দুটো পার্ট মিল ছিল, ঠিক আছে, তো এর টাইমে বলা হচ্ছে যে তিনটে পার্ট ছিল। একটা হচ্ছে আমাদের লখনৌতি বা লক্ষণাবর্তী, যেটা এক নম্বরে পার্টে হয়ে যাচ্ছে লখনৌতি। এক দু নম্বর পার্ট যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আহ সাতগাঁও। আর তিন নম্বর যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সোনারগাঁও। তিনটে পার্টে গিয়াসুদ্দিন তুগলক বাংলাকে ভাগ করেছিল, যেহেতু ঝামেলা চলছিল। আচ্ছা, এইবারে যদি আমি বাংলাটায় দেখি, বাংলায় বলছে দুটো ইক্তাতে ভাগ করা হয়েছিল। দুটো ইক্তার মধ্যে একটা হচ্ছে আমাদের বলছে এইটা লখনৌ, ঠিক আছে, ঠিক আছে, লখনৌ। আর একটা পার্ট বলছে, আরেকটা যেটা পার্ট বলছে সেটা হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁও। ঠিক। তো এবারে এই জায়গাটায় এই যে লখনৌ, লখনৌতে বলছে যে শাসন করতো সে হচ্ছে আমাদের হাজি ইলিয়াস। হাজি ইলিয়াস। আর সোনারগাঁওতে যে শাসন করছে সে হচ্ছে বলছে ফখরুদ্দিন, ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ, আর একটা হচ্ছে হাজি ইলিয়াস।
তো এই যে ফখরুদ্দিন, এই যে ফখরুদ্দিন ছিল, ফখরুদ্দিন মুবারক শাহ, এ বলছে স্বাধীনতা নিজে ঘোষণা করে, ঠিক আছে। ফখরুদ্দিন শাহ বলছে কি, না স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতা ঘোষণা করে এবং এ একটা টাইটেল নেয়। টাইটেলটা কি নেয়? ইয়ামিন, ইয়ামিন, ইয়ামিন খলিফা, খলিফা ই আল্লাহ। ইয়ামিন খলিফাই আল্লাহ, এই উপাধিটা নেয়। কে নিচ্ছে? আমাদের ফখরুদ্দিন মুবারক শাহ। আরেকবার টাইটেলটা বলছি, ইয়ামিন খলিফা ই আল্লাহ, এই উপাধিটা নিচ্ছে কে? ফখরুদ্দিন মুবারক শাহ। এর যে টাইম পিরিয়ডটা বলছে, এই যে টাইম, এর যে টাইম পিরিয়ড বলছে, ঠিক আছে, টাইম পিরিয়ড, এর যে টাইম পিরিয়ড সেটা বলছে আমাদের 1338, 1338 থেকে শুরু করে 1349 পর্যন্ত বলছে টাইম পিরিয়ডটা। মানে এতদিন এ রাজত্ব করে, রাজত্ব করে ফখরুদ্দিন মুবারক শাহ। আচ্ছা, এরপরে এই ফখরুদ্দিন মুবারক শাহ এর পরে যে সিংহাসনে বসছে, মানে এর পরে যে সিংহাসনে বসছে, সিংহাসনে বসে, এরপর সিংহাসনে যে বসছে তার নাম হচ্ছে আমাদের ইখতিয়ার উদ্দিন গাজী শাহ। ইখতিয়ার উদ্দিন, ইখতিয়ার উদ্দিন গাজী শাহ বা শাহ। এ কে ছিল? এর ছেলে ছিল, ছেলে, ঠিক আছে, ছেলে ছিল ফখরুদ্দিন মোবারক শাহের ছেলে ছিল ইখতিয়ার উদ্দিন গাজী শাহ। তো এর টাইম পিরিয়ড কত? এর টাইম পিরিয়ড বলছে 1353 থেকে শুরু করে 1350 থেকে শুরু করে 1353 পর্যন্ত। এবার এখানে টাইম পিরিয়ড গুলো না একটু ক্যাচাল আছে, ঠিক আছে। 1350 থেকে 53, বাট এদের যে টাইম পিরিয়ড গুলো দিচ্ছে, এই টাইম পিরিয়ড গুলোতে একটু মানে ক্যাচাল ধরনের রয়েছে, ঠিক আছে। যেহেতু বাংলা ইংলিশ আমি এটা মিলিয়ে বললাম, ঠিক আছে, টোটালটা এটা মিলিয়ে বললাম, যার ফলে এইখানে টাইম পিরিয়ডের কিন্তু একটা প্রবলেম দেখা দিতে পারে।
হ্যাঁ, বাংলায় একরকম টাইম পিরিয়ড থাকছে, এখানে একরকম টাইম পিরিয়ড থাকবে। তো মোটামুটি যে গল্পটা বা যে স্টোরিটা দাঁড়ালো সেটা হচ্ছে এই তোমার জিনিস। তো এবারে তোমাদের প্রশ্ন আসতে পারে, ইলিয়াস শাহী ডাইনেস্টিটা গেল কোথায়? এবারে যেটা, যেখানে আমরা কনক্লুশন করব যে এর পর মানে এর টাইম পিরিয়ডে, ঠিক আছে, 1353-তে আমাদের ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে, নামটা কি আছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ বলছে যে 1353 সালে, ঠিক আছে, 1353 সালে আমাদের পূর্ববঙ্গ জয় করে নেয়। এবং ইলিয়াস শাহী যে ডাইনেস্টি সেটা তৈরি করে, ঠিক আছে, পূর্ববঙ্গ জয় করে এবং ইলিয়াস শাহী ডাইনেস্টি তৈরি করে বা ক্রিয়েট করে। তো আমি এখানে যতটা তোমার আহ সংযোগ করা যেতে পারে, ঠিক আছে, যতটা জোড়া যেতে পারে আমি তোমার চেষ্টা করলাম যে কিভাবে, মানে কি কোনো জায়গাতে ক্লিয়ার কাট ভাবে কোনো স্টোরি বলা নেই, ঠিক আছে, ইংলিশেও তাই, বাংলাতে একরকম, তাই মোটামুটি ভাবে সবকটা জুড়ে জাড়ে আমি এই জিনিসটা দিলাম, সব জায়গায় শর্টে মোটামুটি ছেড়েছে, ঠিক আছে। তো এই যে পোর্শনটা থেকে, এই পোর্শনটা থেকে আমরা তোমার এটা জানতে পারি যে এক জিনিস যে বাংলায় মোহাম্মদ আমাদের বখতিয়ার খলজি আমাদের আক্রমণ করেছিল, ঠিক আছে। আচ্ছা, গৌরী গৌরী সেনাপতি ছিল, বাংলা দখল করেছিল, আমাদের লক্ষণ সেনের টাইমে এসেছিল বখতিয়ার খলজি, আগের দিন আমরা দেখেছিলাম। আচ্ছা, বখতিয়ার খলজি এবং গৌরী মারা যাওয়ার পরে এটা ডাইরেক্ট সুলতানের আন্ডারে এলো, ঠিক আছে। বাংলা, এবারে এই যে বাংলা কখন হচ্ছে, এবার আমাদের শুরু হচ্ছে আমাদের মোহাম্মদ বিন তুগলকের ওইটা, এইগুলো সবটা ঘটছে কখন? মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ডে, ঠিক আছে। এত কিছু যে ঘটলো সেটা কখন ঘটছে? মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ডে, ঠিক আছে। এত কিছু যে ঘটলো মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ডে, মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ডে অনেকগুলো জায়গা স্বাধীনতা লাভ করেছিল। স্যার এই ঘড়ি ওই মোহাম্মদ ঘড়ি তো? হ্যাঁ, মোহাম্মদ ঘুরি। এই ঘড়ি মানে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিল আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এর পুরো নামটা কি? হ্যাঁ, ওইটাই তো যে মানে একটা ওই ইয়েকে দিয়েছিল, কুতুবুদ্দিন হ্যাঁ, আইবককে ও চারটে বাংলাটা সেনাপতি একটু। ছিল। তার মধ্যে এই আমাদের মোহাম্মদ বিন এর পুরো নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এ আমাদের এইদিকে বাংলা দখল করার জন্য চলে এসেছিল, ঠিক আছে। তো এই ঘটনাগুলো আমরা পরে পরবর্তীকালে যখন আমাদের মিডেভাল ইন্ডিয়া পড়বো, সুলতান ডাইনেস্টি পড়বো, তখন তো আমরা দেখবো জায়গাগুলো। তো এখন আমি আর ওইটা নিয়ে ডিসকাসে যাচ্ছি না। তো এইখান থেকে মোটামুটি ভাবে এই ধরনের কিছু জিনিস
তোমার রয়েছে। এবার আমি একবার हिंदीতে ইয়ের জন্য खुशबूर জন্য बोले दी। तो हम लोगों ने यहाँ पर देखा कि 12th सेंचुरी में मोहम्मद बिन बख्तियार खलजी बंगाल को कैप्चर किया। किसका जनरल था? गौरी का। ठीक है, गौरी का जनरल था। इसके बाद ये दोनों जब मरे, ठीक है, गौरी मरे और एक दी के बख्तियार खलजी को असैसिनेट किया गया। तो बंगाल थोड़ा सा स्वाधीन होकर ही काम चल रहा था बंगाल में। ठीक है, जो जो भी स्थानीय रूलर था। तो उसके बाद बलबन के अंडर में हम लोगों ने देखा कि बलबन के अंडर में बंगाल को फिर से कैप्चर किया गया, और जैसे ही बलबन मरा तो बंगाल फिर से अलग हो गया। अब उसके बाद गियासुद्दीन तुगलक के टाइम में बंगाल को क्या किया गया? बंगाल को एक 3 पार्ट में डिवाइड कर दिया गया, लखनौती, सतगांव और सोनारगांव। अब बंगाली गीतों में लिखा हुआ है मोहम्मद बिन तुगलक के टाइम में। मोहम्मद बिन तुगलक के टाइम में बंगाल को 2 हिस्सों में डिवाइड किया गया। वहाँ इक्ता, वहां पर तो इक्ता था, इक्ता में डिवाइड किया गया। एक तो लखनऊ, एक तो सोनारगांव। तो लखनऊ में जो शासन करता था वो था हाजी इलियास, और सोनागांव में शासन करता था फखरुद्दीन मुबारक शाह। फखरुद्दीन मुबारक शाह। अब ये फखरुद्दीन मुबारक शाह क्या किया इन्होंने? इन्होंने अपना इंडिपेंडेंस घोषणा कर दिया कि हम तो स्वाधीन रहेंगे। टाइटल ले लिया यामीन खलीफा ई अल्लाह। यामीन खलीफा ई अल्लाह, ये उन्होंने टाइटल ले लिया। ठीक है। अच्छा, इन्होंने जो इनका जो शासन टाइम था, शासन काल था, वो था 1338 से लेकर 1349 तक। इसके बाद इसका जो पुत्र था, लड़का था, वो बैठा सिंहासन पे। नाम था इख्तियारुद्दीन गाजी शाह। इसका जो टाइम पीरियड था 1350 से लेकर 53 तक। इसी के टाइम पीरियड में क्या हुआ? शमसुद्दीन इलियास शाह पूर्व बांग्ला, ईस्ट बंगाल को कैप्चर कर लेता है 1353 में। अब बंगाल में इलियास शाही डायनेस्टी बनके तैयार होता है। लेकिन अगर आप इंग्लिश में जैसे ही जाएंगे, अब यहाँ पर देख लो, इंग्लिश में जैसे ही हम लोग इलियास शाही डायनेस्टी पढ़ेंगे तो उसका जो टाइम पीरियड होगा वो होगा 1342 से लेकर 1415 तक। यानी कि अगर हम लोग यहाँ पर क्या लिखे? इलियास शाही डायनेस्टी। हम लोग क्या लिखे? इलियास शाही, इलियास शाही डायनेस्टी। डायनेस्टी। तो जैसे ही हम लोग इसका टाइम पीरियड लिखेंगे 1342 থেকে শুরু করে আমাদের 1415। তাহলে আমরা যদি দেখি যে ইলিয়াস শাহী ডাইনেস্টি, ঠিক আছে, ইলিয়াস শাহী ডাইনেস্টিটা আমরা যদি দেখি যে এর টাইম পিরিয়ড যখন আমরা পড়তে যাব তখন দেখব যে 1342 থেকে শুরু করে 1415 পর্যন্ত ইলিয়াস শাহী ডাইনেস্টির শাসন কার্য ছিল, বা শাসনকাল হিসাবে আমরা এটাকে কনসিডার করি। তো 1342-এ কখন, কোন জায়গায় এ ছিল? না, আমাদের লখনৌতে। যদি আমরা ইলিয়াস শাহী ডাইনেস্টি, ইলিয়াস শাহী ডাইনেস্টি প্রতিষ্ঠাতা কে করছে, ফাউন্ডার যদি আমরা দেখি, ফাউন্ডার, ফাউন্ডার যদি আমরা এখানে দেখি, তাহলে এই ইলিয়াস শাহী ডাইনেস্টি ফাউন্ডার যে দাঁড়াচ্ছে সে হচ্ছে আমাদের ইলিয়াস, তোমার হাজি শামসুদ্দিন ইলিয়াস খান। পুরো নামটা কি? না, হাজি শামসুদ্দিন উদ্দিন, আরে উদ্দিন হয়ে গেল, উদ্দিনের দিকে। এক মিনিট, কি হয়েছে গন্ডগোল দেখি। হ্যাঁ, শামসুদ্দিন, শামসুদ্দিন, শাম- এক মিনিট। আচ্ছা, এইখানে যেটা পাচ্ছি সেটাই লিখি, শামসুদ্দিন। একই হবে, হ্যাঁ, শামসুদ্দিন ইলিয়াস
ইলিয়াস খান। শামসুদ্দিন ইলিয়াস খান। এ কতদিন রাজত্ব করেছিল? এ যেটা রাজত্ব করছে সেটা হচ্ছে এর যে টাইম পিরিয়ড 1342 থেকে শুরু করে আমাদের 1357 পর্যন্ত। ঠিক আছে, শামসুদ্দিন, হাজী শামসুদ্দিন ইলিয়াস খান ফাউন্ডার ছিল। তাহলে এর টাইমে এর টাইমে বাংলার তাহলে ক্যাপিটাল কোনটা ছিল? ক্যাপিটাল, ক্যাপিটাল কি ছিল? তো বাংলা এই টাইমে ক্যাপিটাল ছিল আমাদের, এর টাইমে, ঠিক আছে, আমাদের পান্ডুয়া। এই পান্ডুয়া কোথায় আছে? হুগলিতে। পান্ডুয়া হুগলি। আচ্ছা, এরপরে এক মিনিট। হুম। তো এবারে দেখা যাচ্ছে যেটা, যে এর টাইম পিরিয়ডে এই কার, ইলিয়াস শাহের টাইম পিরিয়ডে, ঠিক আছে, এর সাথে ঝামেলা চলছিল কার? ইলিয়াস খানের সাথে, ঠিক আছে। এই ইলিয়াস খানের সাথে বলছে কনফ্লিক্ট চলছিল। কনফ্লিক্ট চলছিল, কার কনফ্লিক্ট চলছিল? না, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের। ফিরোজ শাহ তুগলকের কনফ্লিক্ট চলছিল। ফিরোজ শাহ তুগলকের কনফ্লিক্ট চলছিল, ঠিক আছে। এইখানে কি হচ্ছে আমাদের, এই ফিরোজ শাহ তুগলক কি করছে না আমাদের ইলিয়াস শাহকে হারিয়ে দিচ্ছে। ফিরোজ শাহ তুগলক হলে কি করছে না ইলিয়াস শাহকে হারিয়ে দিচ্ছে। তো ফিরোজ শাহ তুগলক ওভারকাম, ওভারকেম ইলিয়াস শাহ। ওভারকেম ইলিয়াস শাহ। তো শাহ তুগলক কি করলো না আমাদের ইলিয়াস শাহকে তোমার হারিয়ে দিল। বাট তারপরেও এর রাজত্ব কিন্তু চলতে থাকে, ঠিক আছে। তারপরেও এর রাজত্ব কিন্তু
চলতে থাকে। এ কোন কোন জায়গা তোমার দখল করেছিল বা অভিযান করেছিল? তাহলে আমরা এরকম নোট দিয়ে লিখতে পারি, নোটে নোট দিয়ে আমরা লিখতে পারি যে যদিও তিনি পরাজিত হয়েছিলেন, দো হি ওভারথ্রু ওভারথ্রু দ্য কিং ওভারথ্রু দ্য কিং অফ, কোন কোন জায়গায় হারিয়েছে রাজাদের? একটা হচ্ছে আসাম, একটা হলো আসাম, একটা হচ্ছে সোনারগাঁও, একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে আমাদের আহ সাতগাঁও। সাতগাঁও। তাহলে এতগুলো জায়গার রাজাদেরকে তিনি পরাস্ত করেছেন। আচ্ছা, এই কারণে তো এখানে মনে রাখবে, একটা লাইন লিখে দিচ্ছি, কোন কনটেক্সটের ভিত্তিতে সেটা বলে দেবো। আহ শাহ, আমি ইলিয়াস শাহকে এবার শাহ বলছি, হ্যাঁ। শাহ শাহ হ্যাজ বিন হ্যাজ বিন ডেসক্রাইব ডেসক্রাইবড অ্যাজ, ইনভাইটেড কমার মধ্যে, বেঙ্গলি বেঙ্গলি ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট অফ আলেকজান্ডার, আলেকজান্ডার অর নেপোলিয়ন, নেপোলিয়ন। তাহলে এই কারণে আমাদের শাহকে, ইলিয়াস শাহকে কি বলা হয়? আমাদের নেপোলিয়ন বা আমাদের আলেকজান্ডার, বেঙ্গলের নেপোলিয়ন বা আলেকজান্ডার, এটা বলা হয়ে থাকে ইন দ্য কনটেক্সট অফ মিডাইভেল বেঙ্গল। কোন কনটেক্সটের ভিত্তিতে যদি জিজ্ঞাসা করে থাকে এটা, ইনকেস যে কোন কিসের ভিত্তিতে, তো সবসময় মনে রাখবে কেউ নেই বাট ইন দ্য কনটেক্সট কনটেক্সট অফ মিডাইভেল বেঙ্গল, মিডিয়েভেল বেঙ্গল, মিডিয়েভেল বেঙ্গল। স্যার এখানটা আরেকবার বলে দেন। আমি বলে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে নোটসে দেখছি, যে আমরা দেখলাম যে এই ইলিয়াস শাহ ইলিয়াস শাহ ফিরোজ শাহ তুগলকের কাছে হেরে যাওয়ার পরেও এ আরো কিছু রাজ্যকে হারিয়েছিল বা রাজ্যের রাজাদের হারিয়েছিল, যেমন আসাম, সোনারগাঁও, নেপালের রাজা, সাতগাঁয়ের রাজা, এদেরকে সবাইকে পরাজিত করেছে। এই কারণে শাহকে বলা হয় আমাদের বাংলার নেপোলিয়ন বা আলেকজান্ডার। ঠিক আছে, কিসের ভিত্তিতে?
না মধ্যযুগীয় বাংলার কনটেক্সটের ভিত্তিতে, মধ্যযুগীয় বাংলার কনটেক্সটের ভিত্তিতে শাহকে আমরা बोलते পারি अलेक्जेंडर और नेपोलियन। ठीक है जी। तो यहाँ पर हम लोगों ने क्या क्या देखा, इलियस का डायनेस्टी शुरू हो रहा है 1342 से लेकर 1415 तक। फाउंडर कौन था, हाजी शमसुद्दीन इलियास खान। ठीक है, हाजी शमसुद्दीन इलियास खान। इनका जो टाइम पीरियड था, बेसिकली इनका जो टाइम पीरियड था वो था 1342 से लेकर 1357 तक। कैपिटल था हुगली में, पांडुआ में। ठीक है। इनका जो कॉन्फ्लिक्ट था, झमेला था, कॉन्फ्लिक्ट किसके साथ था, फिरोज शाह तुगलक के, तुगलक, ठीक है, सुल्तान सुल्तान था फिरोज शाह तुगलक, उनके साथ कॉन्फ्लिक्ट था। उनके साथ कॉन्फ्लिक्ट में ये इलियास शाह हार चुके, लेकिन फिर भी इन्होंने बहुत सारे राज्यों को हराया था, जैसे कि आसाम में सोनारगांव का, नेपाल का राजा था, सतगांव का राजा था। तो इसीलिए मिडाइवल बंगाल के कंटेक्स्ट के हिसाब से इनको उस टाइम का अलेक्जेंडर और नेपोलियन भी कहा जाता है। ठीक है। আচ্ছা, এখানে আরেকটা জাস্ট ইনফো আছে, এটা একটু লিখে নাও। আরেকটা ইনফোর মধ্যে এইখানে লিখে দিচ্ছি, নেপালের নেপালের বিখ্যাত পশুপতিনাথ, পশুপতিনাথ মন্দির, মন্দির তিনি ধ্বংস করেন। কখন না, যখন নেপাল আক্রমণ করেছিল। তো নেপালে ওই টাইমে রাজা কে ছিল, নেপালে এই টাইমে যদি জিজ্ঞাসা করে যে নেপালের রাজা কে ছিল, তো এখানে বলবে জয়রাজ, জয়রাজ দেব। একে পরাস্ত করে আমাদের নেপাল দখল করেছিল এবং পশুপতিনাথ मन्दिर ধ্বংস করেছিল। मैंने यहाँ पर क्या बोला कि नेपाल में जब जयराज देव का शासन था तब इन्होंने हमला किया और पशुपतिनाथ जो मंदिर था वो इन्होंने डिस्ट्रॉय किया था। ठीक है। कौन, इलियस शाह। अब आगे चलते हैं। तो 1357 তাহলে ইনি মারা গেলেন। এরপরে আগে যাব। আচ্ছা, এরপরে নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে যে সিংহাসনে বসছে সে হচ্ছে সিকান্দার শাহ। সিকান্দার শাহ।
সিকান্দার শাহ। কে ছিল সিকান্দার শাহ? আমাদের ইলিয়াস শাহের ছেলে ছিল। সিকান্দার শাহ কে ছিল? ইলিয়াস ছেলে ছিল। কার? ইলিয়াস শাহের। ইলিয়াস শাহের ছেলে ছিল সিকান্দার শাহ। তো এর টাইম পিরিয়ড কত? না, টাইম পিরিয়ড হচ্ছে আমাদের, সিকান্দার শাহের টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 1358 থেকে শুরু করে আমাদের 91 পর্যন্ত। এটা টাইম পিরিয়ড ছিল। আচ্ছা, তো এইখানে এনার টাইম পিরিয়ডে সব থেকে বড় যে ইয়েটা হয়েছে, সে বলছে হি বিল্ড আদিনা মসজিদ। আদিনা মসজিদ। হি বিল্ড আদিনা মসজিদ কোথায় করেছিল? ইন পান্ডুয়া। পান্ডুয়া। কবে করেছিল? ইন 1368-এ। 1368-এ আমাদের আদিনা মসজিদ নির্মাণ করেছিল। আচ্ছা, এবারে যেটা বলার বক্তব্য, এই আদিনা মসজিদটা কার অনুকরণে বানিয়েছিল? বলছে দামাস্কাসের মসজিদের অনুকরণে এটা নির্মাণ করা হয়েছে। দামাস্কাস মসজিদ, মসজিদের অনুকরণে নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, দামাস্কাস মসজিদের অনুকরণে এটা নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এছাড়াও তিনি আরো দুটো জিনিস নির্মাণ করে। একটা হচ্ছে বিল্ড কোতওয়ালি দরওয়াজা। কোতওয়ালি দরওয়াজা। কোতওয়ালি দরওয়াজা, এটা একটা করে। আরেকটা বলছে, আরেকটা বলছে আলী সিরাজউদ্দিন। আরে আর তো এলোই না এখানে, দাঁড়াও, আরটা এলোই না। আলী সিরাজউদ্দিন মসজিদ নির্মাণ করেন। তো দুটো জিনিস হলো, একটা হচ্ছে কোতওয়ালি দরওয়াজাও করলো, আর এই আলী সিরাজউদ্দিন যে মসজিদ, এইটাও নির্মাণ কে করলো? আমাদের সিকান্দার শাহ।
আচ্ছা, এবারে মাথায় রাখবে যে এর টাইমেও আমাদের ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করে। এর সময় তো ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করে। তো এখানে আমি এইভাবে নোটটা এই জায়গাটা কনক্লুড করছি, এই পোর্শনটা, যে ফিরোজ ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক again again tried to annex বেঙ্গল। দেখি তো একসাথে চলে এলো, নেক্সট বেঙ্গল, ট্রাই টু অ্যানেক্ট বেঙ্গল। বাট যুদ্ধে তো আমাদের সিকান্দার শাহ হেরেছিল, বাট বেঙ্গলকে দখল করতে কিন্তু ফিরোজ শাহ তুগলক পারেনি। তো এখানে আমরা এরকম লিখবো, once ফিরোজ শাহ once again failed failed। তাহলে আমি একবার টোটালটা बले दी। तो यहाँ पर हम लोगों ने क्या क्या देखा कि सिकंदर शाह सिंहासन पे बैठे कौन था, इलियास शाह का लड़का था। 1358 से लेकर 91 तक सिकंदर शाह का शासन था। इनके टाइम में क्या क्या बनाया, आदीना मस्जिद पांडुआ में 1368 में, जो दमस्कस में एक मस्जिद था उसके अनुकरण में बनाया था, उस कोतवाल दरवाजा बनाया। आली सिराजुद्दीन मस्जिद इन्होंने निर्माण किया। इन्हीं के टाइम पे फिरोज शाह तुगलक ने फिर से हमला किया, बंगाल को कैप्चर करने की कोशिश की, बट फिर से युद्ध में हार तो गया सिकंदर शाह, बट फिरोज शाह तुगलक बंगाल को कैप्चर कर नहीं पाए फिर भी। ठीक है। और अब क्या होगा कि इसके बाद फिरोज शाह या फिर कोई और लगभग 200 सालों तक बंगाल में हमला करने के बारे में सोचेगा भी नहीं। ठीक है। अब आखिरी जो इसके बाद जो हमला होगा वो 200 साल बाद 1538 में देखेंगे। तो अभी के लिए खैर इसको विराम देकर आगे चलते हैं। তো আগে আমরা যেটা দেখব, এর পরে সিকান্দার শাহর পরে আমাদের সিংহাসনে যে বসবে তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন আজম শাহ। गियासुद्दीन आजम शाह। टाइम पीरियड कहाँ तक क्या था, 1391। 1391 থেকে শুরু করে আমাদের 1410। তাহলে আমাদের গিয়াসউদ্দিন আজম শাহ সিংহাসনে বসছে, ওরই ছেলে ছিল আমাদের সিকান্দার শাহ ছেলে ছিল। 1931 থেকে শুরু করে 1410 পর্যন্ত এর রাজত্বকাল ছিল।
ঠিক আছে। আচ্ছা, এর টাইমে সব থেকে বড় যে ব্যাপার ছিল সে হচ্ছে একজন চাইনিজ ট্রাভেলার ছিল, মাহুয়ান। এ কে ছিল? একজন চাইনিজ ট্রাভেলার। চাইনিজ ট্রাভেলার। এরই টাইমে বাংলা ভিজিটে এসেছিল। ভিজিটেড বেঙ্গল এর টাইমে। ঠিক আছে, তাহলে মাহুয়ান একজন চাইনিজ ট্রাভেলার ছিল, যে এর টাইমেই আমাদের বাংলায় ভিজিটে এসেছিল। আচ্ছা, তো এইখানে আরো কয়েকজনের নাম থাকবে। আরো কয়েকজনের নাম বলতে একজনের নাম হচ্ছে আমাদের, একটা পার্সিয়ান পোয়েট ছিল, নাম ছিল আমাদের হাফিজ। নামটা হাফিজ, হাফিজ, বা কোথাও কোথাও এটাকে আচ্ছা, পুরো নাম হচ্ছে হাফিজ অফ সিরাজ। হাফিজ অফ সিরাজ, সিরাজ, আর সিরাজ, সিরাজ, হাফিজ অফ সিরাজ। এ একজন ছিল, এ হচ্ছে আমাদের পার্সিয়ান পোয়েট। পার্সিয়ান পোয়েট। আচ্ছা, আহ, এর টাইম এই বলছে পোর্ট অফ চিটাগং, পোর্ট অফ চিটাগং, চিটাগং, চিটাগং বলছে একটা ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার ছিল। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার, সেন্টার ছিল, ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার ছিল। আচ্ছা, এইখানে বলছে একটা ইনফো, যে বলছে আজম, এই যে আজম ছিল গিয়াসুদ্দিন আজম শাহ, তো বলছে আজম অলসো সেন্ট, সেন্ট বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট মং টু চায়না।
আচ্ছা, ইনারি টাইমে ইনারি টাইমে বলছে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা translated the Ramayan into Bengali. Ramayan into Bengali. আচ্ছা, এরপরে দেখে নিই একটু আর কিছু আছে নাকি। আচ্ছা, এইখানে এই যে বললাম যে চায়নাতে এবার ইনকেস যদি দিয়ে দেয় যে চায়নাতে কে এই টাইমে রুলিং করছিল, ঠিক আছে। এই যে চায়নাটা লিখলাম যে চায়নাতে মং পাঠিয়েছিল। তো ইনকেস যদি এটা দিয়ে দেয় যে এই টাইমে রুল কে করছিল চায়নাতে, এখানে বলবে মিং ডাইনেস্টি ছিল চায়নায়। মিং ডাইনেস্টি, মিং ডাইনেস্টি ছিল এই টাইমে চায়নায় রুল করছিল। এবারে আশা করি এর ডেপথে আর দেবে না। তো এর ডেপথে কি আর দেবে? হুম, লিখে নিলাম। তো এই টাইমে মিং ডাইনেস্টি যে রুলার কে ছিল, তো বলছে ইয়ং লোর, সম্রাট, সম্রাট ইয়ং লোর, ইয়ং লোর, ঠিক আছে, সম্রাট ইয়ং লোর। अच्छा, एरपरे, ठीक है। तो यहाँ पर हम लोगों ने क्या क्या देखा अभी तक। गियासुद्दीन आजम शाह, जो कि 1391 से लेकर 1410 तक, 1410 तक सिंहासन पर था, बैठा, राजत्व किया। अच्छा, तो इस इनके टाइम में एक चाइनीज ट्रैवलर इनके टाइम में बंगाल में विजिट करने के लिए आया। चाइनीज ट्रैवलर माहुआन, जो कि चाइनीज ट्रैवलर था, बंगाल में विजिट करने के लिए आया। इनके टाइम में एक पर्शियन पोएट था, हाफिज ऑफ सिराज, इसके साथ इसका दोस्ती था।
इनके टाइम में एक ट्रेडिंग सेंटर हुआ करता था, इंपॉर्टेंट ट्रेडिंग सेंटर बंगाल का, चिटागोंग। ठीक है। इन्होंने क्या किया, एक बुद्धिस्ट मॉन्क को चाइना में भेजा था। किसके टाइम पीरियड में? ना मिंग डायनेस्टी के टाइम पीरियड में। सम्राट कौन था मिंग डायनेस्टी का? यार लोर, यांग लोर, यांग लोर, ये सम्राट था। इसी के टाइम पे कृत्तिवास ओझा ने ट्रांसलेट किया था रामायण को बंगाली में। अब हम लोग आगे चलते हैं। तो गियासुद्दीन तुगलक के बाद क्या हुआ? गियासुद्दीन तुगलक बोलिए, गियासुद्दीन आजम शाह के बाद क्या हुआ? আর তো এর পরে গিয়াসুদ্দিন আজম শাহ এর পরে সিংহাসনে কে বসছে? না, এর পরে সিংহাসনে আমরা দেখবো যে বসছে সে হচ্ছে সাইফুদ্দিন, সৈফুদ্দিন হামজা শাহ। এর টাইম পিরিয়ড ছিল 1412 থেকে 1410 থেকে 1412 পর্যন্ত। এর পরে যে সিংহাসনে বসছে সে হচ্ছে শিয়াবুদ্দিন, শিয়াবুদ্দিন বায়াজিদ। বায়াজিদ, শিয়াবুদ্দিন বায়াজিদ শাহ। টাইম পিরিয়ডটা হচ্ছে 1412 থেকে শুরু করে 1414, 1414টা। আচ্ছা, এর পরে যে সিংহাসনে বসছে সে হলো আলাউদ্দিন ফিরোজ শাহ। ফিরোজ শাহ। আচ্ছা, এইখানে দুটো ইনফরমেশন যেটা রয়েছে, এই যে শিয়াবুদ্দিন বায়াজিদ শাহ যে ছিল, এ একজন দাস ছিল। ঠিক আছে, স্ল্যাব, কৃতদাস। এ কে ছিল? না, তিনি ছিলেন কৃতদাস। তিনি ছিলেন কৃতদাস। ঠিক আছে, তিনি ছিলেন কৃতদাস। তো এরপরে এর এটা ছিল কে? আলাউদ্দিন ফিরোজ শাহ। এই আলাউদ্দিন ফিরোজ শাহ ছিল এরই ছেলে। এবারে বলছে এই আলাউদ্দিন ফিরোজ শাহকে, এই আলাউদ্দিন ফিরোজ শাহকে 1400, ঠিক আছে, 1415, 1415 আমাদের এডিতে বলছে আহ, রাজা গণেশ, রাজা গণেশ সিংহাসন থেকে সরিয়ে দেয়।
फिरोज शाह के সিংহাসন চ্যুত করে। ঠিক আছে, এবং তার নিজের সিংহাসনে বসেছিল। আচ্ছা, এবারে যেটা আছে সেটা যেটা দাঁড়াচ্ছে इसके बाद, ঠিক আছে। তাহলে এরপরে এরপরে কি হচ্ছে না, আমাদের রাজা গণেশ সিংহাসনে বসলো। তো রাজা গণেশ বলছে আহ জौनपुরের সুলতান, ঠিক আছে, जौनपुर, जैनपुर সুলতান নাম কি ছিল আমাদের? ইব্রাহিম সার্কি। ইব্রাহিম ইব্রাহিম সার্কি, ঠিক আছে, ইব্রাহিম সার্কি এ বাংলা আক্রমণ করে। এই রাজা গণেশের টাইমে। এবং রাজা আমাদের কি করছে, বাংলা আক্রমণ করে, এবং রাজা গণেশ পালিয়ে যায়। রাজা গণেশ পালিয়ে যায়। তাহলে বলছে যে এই এই যে সার্কি ছিল, ইব্রাহিম সার্কি, এই ইব্রাহিম সার্কি রাজা গণেশের যে ছেলে ছিল, ছেলের কি নাম ছিল না, যদু। যদু, ছেলের নাম কি ছিল? যদু। গণেশের পুত্র যদুকে সিংহাসনে বসায়। সিংহাসনে বসায়, सिंहासने बसान। ठीक है, चलो देखो यहाँ पर हम लोगों ने क्या क्या देखा, पूरा बंगाली देखा। ठीक ठीक है। अब यहाँ पर है नहीं कुछ, तो बीच में बीच का जो चीजें है वो ज्यादा इंग्लिश में तो था नहीं। तो हम लोगों ने क्या क्या देखा कि गियासुद्दीन आजम शाह, ये गियासुद्दीन आजम शाह के बाद सिंहासन पे बैठा सफीउद्दीन हमजा शाह। सफीउद्दीन हमजा शाह 1410 से लेकर 12 तक बैठा सिंहासन पे। उसके बाद एक दास, एक स्लैब था जो कि सिंहासन पे बैठा, सियाबुद्दीन बायाजीत शाह। ठीक है, 12 से लेकर 14 तक सियाबुद्दीन बायाजीत शाह। इसके बाद ये कौन था, एक दास था, एक स्लैब था। ठीक है, एक स्लैब था। अच्छा, इसके बाद इसका जो लड़का था अलाउद्दीन फिरोज शाह, ये सिंहासन पे बैठा। तो 1415 में राजा गणेश ने क्या किया, ये जो अलाउद्दीन फिरोज शाह था
इसको सिंहासन के से हटा दिया और खुद सिंहासन पे बैठ गया। इसके बाद क्या हुआ कि जौनपुर का जो सुल्तान था इब्राहिम शारकी, जौनपुर का जो सुल्तान था इब्राहिम शारकी, इसने क्या किया, इसने बंगला में आक्रमण कर दिया। और जो राजा गणेश था ये तो भाग गया। ठीक है। तो इब्राहिम शारकी ने गणेश का जो पुत्र था यदु, उसको सिंहासन पे बैठाया। ठीक है। यदु को सिंहासन पे बैठाया। अब इन्होंने क्या किया, এর পরেরটা কি হচ্ছে ঘটনাটা, যে যদুকে সিংহাসন পে বসালো। ঠিক আছে, এবং ইসলাম ধর্মে দীক্ষা দিল, ইসলাম ধর্মে কনভার্ট করছে। তো এখানে আমরা এরকম ভাবে লিখবো, যদু কনভার্টেড, কনভার্টেড টু ইসলাম and was the son of রাজা গণেশ। ठीक है। अच्छा, तो ये जो जोधू था इसका नाम क्या हुआ कन्वर्ट होने के बाद, कन्वर्सन के बाद नाम हुआ इसका जलाउद्दीन। कन्वर्ट होने के बाद, ठीक है, क्या नाम हुआ, जलाउद्दीन। जला अच्छा, जलालुद्दीन, जलालुद्दीन मोहम्मद शाह, जलालुद्दीन मोहम्मद शाह। তাহলে কনভার্ট হয়ে নামটা হলো জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তো এর ইম্পর্টেন্স কি না, বলছে হি প্লেড এ রোল ইন দ্য রিক্যাপচার অফ আরাকান। যে মায়ানমারের যেটা অংশ আরাকান। ঠিক আছে। তো এবারে যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে,
এবার মাঝখানে অনেক রকম ফ্যাকড়া আছে, ঠিক আছে। এবারে বলছে এই জালালউদ্দিনকে, ঠিক আছে, যদুকে, যদুকে আবার সিংহাসন থেকে সরানো হয়। কে সরায়? গণেশ, রাজা গণেশ। তো বলছে আহ, জালালউদ্দিনকে সরিয়ে সরিয়ে গণেশ পুনরায় পুনরায় সিংহাসনে বসেন। এবং এরপরে এ একটা টাইটেল নেয়, উপায় দনুজ মর্দন দেব। দনুজ মর্দন দেব, এটা হচ্ছে উপাধি। কে নেয়? গণেশ। তো বলছে যে আবার এই 1418 এডিতে, 1418 এডিতে কি বলছে যে জালালউদ্দিনের বিশ্বাসঘাতকতায়, জালালউদ্দিন বিশ্বাসঘাতকতায়, গণেশের মৃত্যু হয়। ঠিক আছে, তাহলে এখানে আবার কি করছে? জালালউদ্দিন জালালউদ্দিনের বিশ্বাসঘাতকতায় রাজা গণেশের মৃত্যু হচ্ছে। তাহলে সিংহাসনে, এবারে সিংহাসনে আবার কে বসছে? না, জালালউদ্দিন বসছে। ঠিক আছে, তাহলে জালালউদ্দিন 1431 পর্যন্ত, 1431 পর্যন্ত, এডি পর্যন্ত রাজত্ব করে, রাজত্ব করে। এরপরে যে সিংহাসনে বসছে জালালউদ্দিনের পরে, ঠিক আছে, জালালউদ্দিনের পরে যে সিংহাসনে বসছে, এরপর শোনে বসে, এরপর সিংহাসনে বসে শামসুদ্দিন আহমদ শাহ। শামসুদ্দিন আহমদ শাহ। এ কতদিন রাজত্ব করেছিল? 1431 থেকে শুরু করে 1444 পর্যন্ত, 42 পর্যন্ত। तो यहाँ पर हम लोगों ने क्या क्या देखा कि राजा गणेश का जो लड़का था यदु, ठीक है, उसका कन्वर्ट हो गया, वो कन्वर्ट हो गया मुस्लिम में, इस्लाम में कन्वर्ट हो गया। तो इस्लाम में कन्वर्ट होने के बाद उसने क्या किया? उसका नाम हुआ, नया नाम बना किया जलालुद्दीन मोहम्मद शाह। कन्वर्ट होने के बाद जलालुद्दीन मोहम्मद शाह बन गया, ठीक है, इस्लाम में। अच्छा, अब इसने आरा खान को कैप्चर में एक अहम रोल ना अदा किया, ठीक है।
तो इसके बाद जलालुद्दीन को हटा दिया सिंहासन से, सिंहासन पे से हटा दिया किसने? उसके पिता गणेश ने फिर से। अब गणेश सिंहासन पे बैठा। गणेश ने एक टाइटल लिया दनु दनुज मर्दन देव। दनुज मर्दन देव इसका टाइटल था राजा गणेश का। राजा गणेश सिंहासन पे बैठा। सिंहासन पे बैठा तो 1418 के समय में वो जो जलालुद्दीन था, जलालुद्दीन मोहम्मद शाह, उसने अपने पिता से बिट्रे किया और गणेश का मृत्यु हो गया। अब जलालुद्दीन सिंहासन पे 18 में बैठा और 31 तक शासन किया। जलालुद्दीन के बाद सिंहासन पे बैठा शमशुद्दीन अहमद शाह। 31 से लेकर 31 से लेकर 42 तक सिंहासन पे बैठा रहा शमशुद्दीन अहमद शाह। কতটা আছে? মাথা ধরে গেল, হ্যাঁ। মাথা ধরে গেল গো। না না, ওই জন্য নয়, বাড়িতে কেউ নেই না, তো ওই ঠাকুমাকে খেতে দেবো, ওই জন্যই জিজ্ঞেস করছি কতটা আছে। না, এবার আমি ছেড়ে দেবো, কেন কি এই 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 এইটা এবারে করালে এবারে মাথা গুলিয়ে যাবে। এবার করাতে গেলে মাথা গুলিয়ে যাবে, গুলিয়ে ঘেঁজে মুছে ঘ্যাঁচ। তো আজকে ছেড়ে দিন। আর ছেড়ে তো দেবো, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও একটু দাঁড়াও। আমি এই জায়গাটা দেখে একটু লিঙ্ক আপ করে রাখি। হ্যাঁ, নেক্সট দিন কোনটা দেখাবো। এরপরে জাস্ট একটু আছে, একটু, হ্যাঁ, এই জায়গাটা কমপ্লিট করে নিই। এই শামসুদ্দিন আহমদ শাহ, ঠিক আছে। এই যে শামসুদ্দিন আহমদ শাহ সিংহাসনে বসছে কবে? 31 থেকে 42 পর্যন্ত, ঠিক আছে। এরপরে এরপরে কে সিংহাসনে বসছে এটা আমরা দেখে নিই। জাস্ট এরপরে শামসুদ্দিন আহমদ শাহর পরে, ঠিক আছে, শামসুদ্দিন আহমদ শাহর পরে সিংহাসনে কে বসছে? না, নাসিরুদ্দিন মাহমুদ শাহ। মাহমুদ শাহ এ রুল করেছিল 1442 থেকে 42 থেকে শুরু করে 1459 পর্যন্ত। আচ্ছা, এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ কে ছিল সেটা ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট মানে জানতে হবে। ব্যাপারটা খোঁজা কাটালে এখানে, যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ ছিল আমাদের ইলিয়াস শাহী বংশের। ইলিয়াস শাহী শাহী বংশের, ঠিক আছে। ইলিয়াস শাহী বংশের ছিল নাসিরুদ্দিন মাহমুদ শাহ। আর এই যে শামসুদ্দিন আহমদ শাহ কে ছিল? আমাদের জালাউদ্দিন সন। জালাল উদ্দিন সন, ঠিক আছে। জালালউদ্দিন সন ছিল আমাদের শামসুদ্দিন আহমদ শাহ। তো মাঝখানে একটা গল্প ছিল। তো ব্যাপারটা একটু জেনে রাখো যে শামসুদ্দিন যে ইলিয়াস শাহ ছিল, ঠিক আছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ যে ছিল,
শাহকে শামসুদ্দিন ইলিয়াস শাহ বলছি, শামসুদ্দিন আহমদ শাহ। তো আমি এখানে আহমদ শাহ বল লিখছি শুধু, ঠিক আছে, বা শামসুদ্দিন লিখছি। শামসুদ্দিন, এই শামসুদ্দিনকে হত্যা করে, মার্ডার করে, মার্ডার, মার্ডার্ড বাই, হয়ে গেছে বাবু, একটু দাঁড়াও, মার্ডার ইজ স্ল্যাব, মানে তার দাস যে ছিল তাকে মার্ডার করে। স্ল্যাব, কি নাম ছিল এই স্ল্যাবটার? আমাদের নাসির খান। স্ল্যাবের নাম ছিল নাসির খান, নাসির খান। নাসির খানকে আবার কে করলো, এই নাসির খানকে আবার বাকিরা মিলে সরালো। ঠিক আছে, নাসির খানকে বাকিরা মিলে সরিয়ে কাকে বসাচ্ছে? আমাদের নাসির উদ্দিন মাহমুদ শাহকে সিংহাসনে বসাচ্ছে। কারা সরাচ্ছে? নোবেলসরা। নোবেল যারা ছিল তারা এক নাসির খানকে সরিয়ে নাসিরুদ্দিন মাহমুদ শাহ যে ইলিয়াস শাহী বংশের, তাকে सिंहासने बसाচ্ছে। ठीक है, তাহলে यहाँ पर हम मैंने क्या क्या बोला कि शमसुद्दीन अहमद शाह कौन था? जलालुद्दीन का बेटा था। शमसुद्दीन को मारा किसने? उसका स्लैब ने, जो नासिर खान था जिसका नाम। अब नासिर खान को हटाया नोबेल्स ने, मतलब दरबारी और लोगों ने था, उन्होंने हटा दिया। और उनको हटाने के बाद इलियास शाही डायनेस्टी का ही एक वंशज था नासिरुद्दीन महमूद शाह, उसको सिंहासन पे बैठाया। ठीक है, नेक्स्ट क्लास में तो यहीं पे रखूंगा आज के। तो नेक्स्ट ক্লাস তে আমরা এর পরেরটা দেখবো, একটু ডেপথে নিয়ে গেলাম জায়গাটা।